আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনারা যে বাছুরটি দেখতে পাচ্ছেন, বাছুরটি ল্যাম্প স্কিন ডিজিজ রোগে আক্রান্ত হয়ে 12 থেকে 15 দিন হয়েছে। এর আগে চিকিৎসা দেওয়া হয়েছে। তো আজকে আবারও আসা হয়েছে। গরুর ঠ্যাঙে ঘা হয়েছে এবং ঠ্যাঙের উপরে এক জায়গায় গোস্তের চামড়ার নিচে পুঁজ আছে, আপনারা যেই জায়গাটা দেখতে পাচ্ছেন। তো আজকে আবারও আসছে পুঁজ বাইর করে চিকিৎসা দেওয়ার জন্য। গোটা গা দেখেন, আসলে অনেকগুলো বের হয়েছিল। বাছুরের বয়স হালকা, মাত্র 2 মাস বয়স। দেখতে পাচ্ছেন যে পুঁজ আসতেছে এই জায়গা থেকে। আসলে এটা খুবই একটা মারাত্মক রোগ, দীর্ঘদিন সময় লাগে। পুঁজ গতকাল আরও বের হয়েছে, আজকে অল্প পরিমাণে আছে, খুব বেশি নাই। গতকাল বাইর করে দেওয়া হয়েছে। কি কষ্ট দেখেন, অনেকটা এই লাইন হয়ে ওই দিক দিয়েই বাইর হচ্ছে। তো প্রতিটা গরুরই আসলে যেই গরুগুলানের এরকমভাবে বাইর হচ্ছে খুবই সমস্যা। অনেক গরু মারাও যাচ্ছে। আসলে রোগটার কোনো নির্দিষ্ট কোনো ধরন নেই, বিভিন্ন গরুর বিভিন্নভাবে হচ্ছে। কোনোটার গিরা ফুলিচ্ছে, কোনোটার গোটা গা বের হচ্ছে। তো আজকে আমি চিকিৎসা দেব। প্রথমেই অ্যান্টিহিস্টামিন জাতীয় ইঞ্জেকশন অ্যাস্ট্রাভেট, এবং এর সাথে যেহেতু ঘা আছে এবং গা চুলকাচ্ছে, এর সঙ্গে আমি ডেক্সামেথিসন জাতীয় ইঞ্জেকশন, স্টেরনভেট ইঞ্জেকশন এবং রেনামাইসিন অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের ইঞ্জেকশন, রেনামাইসিন ইঞ্জেকশন দিয়ে দেব। তো অবশ্যই আপনারা আপনাদের পশুকে যথাসম্ভব ভ্যাকসিন করার চেষ্টা করবেন, কেননা এমন কোনো ওষুধ নেই যে এটা বের হওয়ার পরে সেটাকে বন্ধ করতে পারে। তো একমাত্র উপায় ভ্যাকসিনই প্রতিরোধ ব্যবস্থা। ভ্যাকসিন করলে ইনশাল্লাহ নিশ্চয়তা যে বাইর হবে না। যদিও বাইর হয় কিছু পরিমাণ গরুর, তাহলে সেটার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি থাকার কারণে তেমন কিছুই হয় না। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানুষের সেবা করতে পারি। ধন্যবাদ সবাইকে।